আবারও এক ধাপ এগিয়ে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণের কাজ মিলেছে। জমির সম্মতি শুরুর পথে ঘাটাল মাস্টার প্ল্যানের পাম্প হাউসের কাজ। রাজ্য বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 500 কোটি টাকা বরাদ্দের পর শুরু হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণের প্রাথমিক কাজ। 5টি স্লুইস গেট নির্মাণ, তার পাশাপাশি ঘাটাল শহরের বন্যার জল থেকে বের করতে তৈরি করা হবে শহরের 2 প্রান্তে মোট 4 একর জায়গা জুড়ে 2টি পাম্প হাউস। একটি ঘাটাল পৌরসভা 9 নম্বর ওয়ার্ড শ্রীরামপুর এলাকায়, অন্যটি ঘাটাল পৌরসভা 3 নম্বর ওয়ার্ড কৃষ্ণনগর এলাকায় 2.2 একর জায়গা জুড়ে। কৃষ্ণনগর প্রাথমিক বিদ্যালয় এলাকায় কৃষকদের সাথে বৈঠক করেন ঘাটাল মাস্টার প্ল্যান মনিটরিং কমিটির সদস্যরা। উপস্থিত ছিলেন ঘাটাল মাস্টার প্ল্যান সাব মনিটরিং কমিটির সদস্য তথা ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস, মাস্টার প্ল্যান মনিটরিং কমিটির সদস্য তথা পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সেচ কৃষি কর্মাধ্যক্ষ আশিস উদাইত, মহকুমা সেচ দপ্তরের আধিকারিক উজ্জ্বল মাখাল, পৌরসভার চেয়ারম্যান তুহিন কান্তি বেরা সহ কৃষ্ণনগর এলাকার কৃষকরা। এদিন প্রায় 20 জন কৃষকের কাছ থেকেই জমির সম্মতি পেয়ে ঘাটাল মাস্টার প্ল্যানে পাম্প হাউসের কাজের শুরুর পথে বলা যায় আরও এক ধাপ এগিয়ে গেল ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণের কাজ। আসলে ভারতবর্ষ একটি আজকাল দরিদ্র ধনী না, তারপরে বাড়ি আর বসাই না। এখন কিন্তু আমাদের দেশের কিন্তু যা হয়ে আছে তাকে রক্ষা করার জন্য আমাদের কিন্তু রাস্তা করতে হয়। অনেক বেশি সেই শিডিউল পিডব্লিউডি বানাবে, সেইখানে মাপযোগ করে যে গাড়িটা করতে কতটা সিমেন্ট কতটা ইট লেগেছে, কোনো অস্ত্র শস্ত্র কাজ করছে না। তখন একমাত্র জানা গেল যে দড়ি চুকুরির হাট থেকে অস্ত্র তৈরি করলে সেই অস্ত্র দিয়েই বধ করা যাবে। এই জায়গাটা কোনো মতেই কম বাজানো উল্টে বেশি করে বাড়ি থাকে। যদি ফসল থাকে তাহলে স্ট্যান্ডিং যে ক্রপ আছে তারপরে কৃষ্ণনগরে একটা পাম্প হাউস হবে মাস্টার প্ল্যানের সঙ্গে যুক্ত। সেই পাম্প হাউস এই জায়গাতে বসবে, সেই জায়গার চাষিদের সঙ্গে বা জমিদাতাদের সঙ্গে বসা হয়েছিল। সেখানে 20 জন ইচ্ছুক জমিদাতা স্বাক্ষর করেছেন, প্রাথমিক সম্মতি জানিয়েছেন এবং নোটিফিকেশন হলেই আমরা যেন ওই পাম্প হাউসটা করতে পারি সেই চেষ্টা আমরা করবো জমি কেনার পর। এছাড়া আরেকটি পাম্প হাউস হবে দুধের বাঁধে, মোট 2টো পাম্প হাউস হবে এবং এই পুরো জায়গাটাকে ঘাটাল শহরটাকে একটা সার্কিট এমপ্লয়মেন্ট দিয়ে ঘেরা হবে। এই ঘেরার মধ্যে যে জলগুলো জমা হবে সেই জলগুলো এই পাম্প দিয়ে বের করে নদীতে ফেলা হবে। এই হচ্ছে মূল প্ল্যান। স্যার কতটা জায়গায় জুড়ে পাম্প হাউস? 2টো পাম্প হাউসের জন্য যে জমি নির্ধারিত করা হয়েছে সেটা হচ্ছে মোট 4 একর জমি, 2টো মিলিয়ে। এখানে 2.2 একর জমি, বাকিটা হচ্ছে দুধের বাঁধ। স্যার কাজ কি খুব শীঘ্রই শুরু হবে? আশা করা যায় এই বছরই কাজ শুরু হবে, সব কাজ মিটিয়ে জমি জায়গা কেনার পর। আমরা আজকে ঘাটাল মাস্টার প্ল্যানের না হয় সেই এলাকার মানুষ সরিয়ে থাকেন, যাতে তারা তাদের সেই দীর্ঘ যন্ত্রণা, তাদের ভয়ঙ্কর অতীত তারা ভুলে যান। সেই জন্যে আজকে আমরা ভেবে এসেছিলাম, হয়তো কেউ কেউ বলবেন যে আমাদের এই পরিকল্পনায় আমরা জমি দেবো না। আমরা দেখছি সবাই তো মোদিজির ভূমিকায় আছে। আমরা এদের কাছে আমরা যে ভাবনায়, আমার ভাবনা পরাজিত হয়েছে, বড় আনন্দ। আমার ভাবনা ছিল এদের মধ্যে কেউ কেউ হয়তো বলবেন আমরা দেবো না, কিন্তু আমাদের ভাবনা কতটা আমরা কিন্তু এগিয়ে এসে বলছে আপনারা সবাই জমি নিন। আমাদের দীর্ঘদিনের ভয়ঙ্কর অভিজ্ঞতা থেকে আমি আমার ল্যান্ড বা আমার যে গোডাউন, শেডের যে গোডাউন আছে, শেডের মুড়ি কারখানা আছে, মাস্টার প্ল্যানের অংশ পড়েছে। আজকে কাদের সাথে আলোচনা হলো? এখানে স্যার মহকুমা শাসক ছিলেন, আর বিশেষ করে আমাদের যে আপনার ইরিগেশনের যে আপনার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ছিলেন। কি জানালেন ওনারা? উজ্জ্বল ওনারা কি জানালেন? ওনারা কি জানালেন? ওনারা জানালেন যে আপনার এই মাস্টার প্ল্যানের জন্য আপনারা সম্মতি দিন, আর আমাদের যে ল্যান্ড নেবে আমাদের উপযুক্ত গভর্নমেন্ট ভ্যালুয়েশন অনুযায়ী আমাদের ওনারা জমি দেবেন, ক্ষতিপূরণ দেবেন। ল্যান্ড নট, জমি দেবেন না, আমাদের ক্ষতিপূরণ। আপনি কি এখন তাহলে জমি দেবেন? আপনি জমি দেবেন? আমি এখনও পর্যন্ত জমি নেবো কী করবো এখনও পর্যন্ত আমি সম্মতিটা দিয়েছি দেওয়ার জন্য। এটা নেক্সট আমি চিন্তা ভাবনা করবো, যেহেতু আমি আয়রন আর স্টিলের বিজনেস করি, যেহেতু মেন গোডাউন। আপনি চাইছেন মাস্টার প্ল্যান হোক? মাস্টার প্ল্যান হোক আমি চাই, মনে প্ল্যানে চাই। কারণ মাস্টার প্ল্যানে না থাকার জন্য আমাদের মালপত্র সঙ্গে গোডাউনে প্রতি বছর প্রচুর নষ্ট হয়, ক্ষতি হয়, প্রচুর ক্ষতি হয়। সীমারেখা নাই এবং তার কোনো। কি নাম আপনার? অলোক কুমার।